বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এখন নতুন ঢেউ উঠছে, আর সেই ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে এসেছে দুইটি নাম, আবিদ হোসেন ও সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদ, যিনি একসময় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন, তিনি এখন গোপনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে যোগ দিয়েছেন। আর তার এই সিদ্ধান্তের পেছনে যিনি বড় ভূমিকা রেখেছেন বলে শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন সারা দেশের পরিচিত তরুণ সংগঠক সাদিক কায়েম। একটি সূত্র জানিয়েছে, সাদিক কায়েমের কাজের ধরন, তার নেতৃত্বের ধারা ও নীরব প্রভাবিত করার ক্ষমতা দেখে আবিদ বিস্মিত হয়েছিলেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সাদিকের কার্যক্রম এখন নতুন প্রজন্মের মাঝে আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন, সাদিক কায়েম যেন অফলাইন থেকে অনলাইন রাজনীতির এমন এক ভারসাম্য তৈরি করেছেন, যা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আগে দেখা যায়নি। আসলে এই প্রজন্ম এখন রাজনীতি বোঝে নতুনভাবে। তারা মাঠে যেমন সক্রিয়, তেমনি সোশ্যাল মিডিয়ার মঞ্চেও তারা সমান প্রভাবশালী। এখানে সাদিক কায়েমের মতো নেতারা রাজনীতিকে শুধু আন্দোলনের সীমায় রাখেননি, বরং সেটাকে এক প্রকার ডিজিটাল কৌশলে রূপান্তর করেছেন। তার কন্টেন্ট, বক্তব্য, এমনকি সংগঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার ধরনও যেন প্রযুক্তি নির্ভর। আর এই ডিজিটাল মুভমেন্টে আবিদ হোসেনের মতো ছাত্রনেতারা যোগ দিচ্ছেন, এটি এখন রাজনীতির নতুন দিগন্ত। প্রশ্ন হচ্ছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কেন হঠাৎ আদর্শ পরিবর্তন করলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ছাত্র রাজনীতিতে অনেকেই দিশাহীন। স্লোগান, সংঘাত আর স্বার্থের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্ম এখন এমন এক রাজনৈতিক আদর্শ খুঁজছে, যেখানে নৈতিকতা ও সংগঠন শক্তি একসাথে চলে। শিবির হয়তো সেই জায়গাতেই নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে পেরেছে। এখন দেখা যাচ্ছে, শিবিরের সংগঠন শুধু মাঠে নয়, ডিজিটাল জগতে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করছে। টেলিগ্রাম, টুইটার, এক্স, ফেসবুক সব জায়গাতেই তাদের তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার চালু আছে। এখানে সাদিক কায়েমের মতো নেতৃত্বদের ভূমিকা বিশাল। তিনি রাজনীতির ভাষা বদলে দিয়েছেন, করেছেন আরও যৌক্তিক ও টেক বেসড। তাই অনেক তরুণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তার চিন্তা ও পদ্ধতির দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। অন্যদিকে আবিদ হোসেনের মতো একজন ঢাবি ছাত্রনেতার এই নতুন সিদ্ধান্ত অনেককে ভাবাচ্ছে। কেউ বলছেন এটা ব্যক্তিগত রূপান্তর, কেউ বলছেন এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন চিন্তার সূচনা। সত্য যাই হোক না কেন, বিষয়টা প্রমাণ করে যে এখন রাজনীতিতে পুরনো ধরন বদলে যাচ্ছে। রাজনীতি আর শুধু মাঠের লড়াই নয়, বরং তথ্য, প্রযুক্তি আর আদর্শের মিশেলে তৈরি হচ্ছে নতুন ধরনের সংগ্রাম। এবং সেখানে আবিদ ও সাদিক, এই দুই নাম এখন এক নতুন অধ্যায়ের প্রতীক।